আমি মোহাম্মদ আজিজুর শেখ, সরকারি বাংলা কলেজ আহ্বায়ক সদস্য। জুলাইয়ের যে আন্দোলন ছিল 16 তারিখ থেকে আমাদের আন্দোলন আমি মিরপুর 10 নম্বরে শুরু করি। তো ওইখান থেকেই 18 তারিখে আমি গুলিবিদ্ধ হই এবং 34শে জুলাই যখন আমরা অবস্থান করি, তো দুপুর টাইমে ওখানে অনেক গুলাগুলি হইতেছিল, বিকেলেও হইতেছিল। তো তৎক্ষণিক যখন পুলিশ ঘেরাও করে এবং আমাদের চারিদিক থেকে ছাত্রলীগ পুলিশ ঘেরাও করে, তো আমার যত ভাই বোনেরা ছিল সবাই পিছন দিকে চলে যাইতেছিল, মানে সামনের দিকে কেউই আগাইতেছিল, মানে এক পা আগাইলে দুই পা পিছ হইতে যাইতেছিল। তো ওইখান থেকে আমার মাথায় একটা চিন্তা আসে যে আমি যদি আমার বাংলাদেশের স্বাধীন পতাকা নিয়ে আমি এই ফ্লাইওভারের উপর উঠে দাঁড়াতে পারি, তাহলে হয়তো আমার ভাই এবং আমার বোনের, আমার সহযোদ্ধারা আমাকে রেখে চলে যাবে না। তো ওইখান থেকেই আমি তৎক্ষণিক মিরপুর ফ্লাইওভারের উপরে উঠি এবং আমার বাংলাদেশের স্বাধীনতা পতাকা আমি ওইখানে উত্তোলন করে দিই। তো তার কিছুক্ষণের মাঝে দেখি আমার ভাই ব্রাদাররা আরও আমাকে দেখে অনুপ্রাণিত হয়েছে এবং সাহস পাইতেছে, এই সামনের দিকে এগিয়ে গেছে। এরপরে 18 তারিখে গুলিবিদ্ধ হওয়ার পরে 19শে জুলাই আমি গ্রেপ্তার হই এবং গ্রেপ্তার হওয়ার পরে আমাকে মেট্রো রেল পোড়ানোর যে একটা অপবাদ যেটা দেওয়া হয় আমাদের, যে আমাদের ওইখানে একটা প্যারাগ্রাফ লেখা হয়েছে। তো এখানে আমরা 20 জন ছিলাম, 20 জনেরকে আমরা স্বীকারোক্তির দিনে আমাদের 2 দিন যাবত অনেক টর্চার করে। তো এক পর্যায়ে বের হই 23 তারিখ বের হয়ে আমি আবারও আন্দোলনে আসি। এর মধ্যে আপনার আমার পড়াশোনার পাশাপাশি বর্তমান সিএনজি চালাইতেছি। এই সিএনজি চালানোর দেখে আমার গাড়িতে একদিন দেশের পত্রে ভাই দেশের পত্র একটা নিউজ করে, এরপরে এনবিপি, এরপরে 71 টেলিভিশনের নিউজ দেখে অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন ভাই দেখেন বিষয়টি, দেখে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে জানান। তো উনি বিষয়টা দেখে আমাকে এখানে ডাকেন এবং আমি যখন যাই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আমি ভিতরে ঢোকার মাত্রই যখন আমার নাম ধরে ডাক দিছে, আসলে এই যে অনুভূতিটা, এটা ভাষায় প্রকাশ করার মতো না। যে আমাদের একজন মাননীয় প্রধানমন্ত্রী, আমি ভিতরে ঢোকার মতো আমার নাম ধরে ডাকছে এবং তিনি আমার ভিডিওটি দেখছে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পতাকাটা আমার দেওয়ার একটাই ইচ্ছা ছিল যে আমি ছোট থেকেই আমি বিএনপিকে ভালোবাসি এবং আমি 2018 থেকে ছাত্রদলের সাথে সক্রিয়ভাবে ছিলাম এবং প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং মরহুমা বেগম খালেদা জিয়া এবং বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তাদের যে একটা ধারাবাহিক আছে, আপনি দেখে থাকবেন আপনারা, যে জিয়াউর রহমান এবং মরহুমা খালেদা জিয়া তারা কিন্তু বিগত দিন ধরে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম লড়াই করে গেছে। তো ওইখানে কিন্তু আমাদের চেয়ারম্যান স্যার একজন আন্দোলন সংগ্রাম করা। তো আমার মনে হলো যে আমার জুলাইয়ের রক্তাক্ত পতাকাটা যে একমাত্র যদি আমি কারো হাতে তুলে দিতে পারি, সেটা হলো আমাদের দলের চেয়ারম্যান স্যার এবং মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। তো ওইখান থেকেই চিন্তা এবং তার কাছে দেওয়া, আলহামদুলিল্লাহ আমি ভালোভাবে তার কাছে পতাকাটা দিতে পেরেছি। এই অনুভূতিটা আমি ভাষায় প্রকাশ করার মতো না। যে আমি তো বললাম যে তিনি আমাকে নাম ধরে ডাক দিছে, এই যে একটা অনুভূতি, বা এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। এবং আমার রাত্রে আমি 2টার সময় ঘুমাইছি এবং 3টার সময় আমার ঘুম ভেঙে গেছে, আর ঘুম আসতেছে না, কখন যাব। তো সব মিলে আলহামদুলিল্লাহ যে আমি আমার দলের চেয়ারম্যান এবং বর্তমান যে বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের হাতে পতাকাটা তুলে দিতে পারছি, তাই আমি খুবই আনন্দিত। উনি আমার বিষয় শুনছেন যে আমি কিভাবে সিএনজি চালাতে আসলাম, এর আগে কি করতাম, বর্তমান পড়াশোনা কিভাবে করতেছি, কিভাবে দিনকাল কাটাচ্ছি, সব কিছু জিজ্ঞেস করছে।